ও আমাকে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ করার কারণ হলো ও জানে যে মহেন্দ্রপাল নামে কোনো একজন ব্যক্তি বৈদিক ধর্মের প্রচার করছে এবং সে ওকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে। ও বলেছে বেদে মোহাম্মদের নাম আছে, তাহলে বেদে যদি মোহাম্মদের নাম আছে কোথায় আছে সেটা দেখিয়ে দে। বেদে কোনো ব্যক্তি বিশেষের নাম থাকার কোনো ব্যাপারই নেই। তো ঠিক আছে, তুই যদি বলছিস বেদে মোহাম্মদের নাম আছে তাহলে সেটা দেখা, প্রথম কথা। দ্বিতীয় কথা, তো বেদে যদি মোহাম্মদের নাম থাকে তাহলে বেদটা আগে না কোরআনটা আগে? বিশ্বের লাইব্রেরি বলছে যে বিশ্বের লাইব্রেরির মধ্যে সবচাইতে পুরোনো পুস্তক বেদ, তো সে বেদে যদি মোহাম্মদের নাম থাকে তাহলে কোরআনটা আবার ফের বয়ে বেড়াচ্ছিস কেন? ধরবে তো আসেনি সামনে। তারপরে ওর ওস্তাদ যে ওর গুরু আব্দুল্লাহ তারিক, ওর সঙ্গে আমার ডিবেট হয়েছে 2008-এর 8 ফেব্রুয়ারিতে। আর তার আগে একটা ডিবেট হয়েছে 2004-এ 1 আগস্টে ডিবেট হয়েছে মৌলানা ফারুক খান, যে কোরআনের হিন্দি অনুবাদ করেছে, আরো 50টা বই আছে। ও বলছে যে কোরআন থেকে প্রকাশ গিয়েছে বেদে। তাহলে কোরআন থেকে প্রকাশ বেদে গিয়েছে বলছিস, কিন্তু কোরআন থেকে প্রকাশ বেদে গিয়েছে, বেদের শব্দের অর্থ বল। বেদ মানে প্রকাশ, তো প্রকাশটা যাবে কোথায়? প্রকাশ থেকে অন্ধকার দূর হবে, কিন্তু অন্ধকার থেকে প্রকাশ দূর হবে। তো ওর সঙ্গে 2004-এর 1 আগস্টে ডিবেট ছিল দিল্লিতেই, খারিবাউলে একটা সময়। তারপরে 2007-এর 27 মার্চে ডিবেট ছিল আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার তারিক মুর্তজা ওর সঙ্গে। তারপরে এরকম 6টা ডিবেট আগে যখন আমার হয়ে গেছে, তো জাকির নাইকের দোকানদারি ভারত। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই, ধর্ম মানুষ মাত্রের জন্য একটাই। জাকির নাইক ওটা ফেসে আসবে, হিন্দু ধর্ম আর ইসলাম, ইসলামের ধর্ম আর হিন্দু, কোরআনই বলে দেবে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নেই। সূরা আল ইমরান আয়াত নম্বর 19, আয়াত নম্বর 85 সেখানে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব বলা হয়েছে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মই নেই। তো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নেই কোরআন বলতে চাচ্ছে, তুই হিন্দু ধর্মটা কোথা থেকে দেখবি? যা ওটা পরে আসি। ব্যাপারটা হলো হিন্দু কোনো ধর্মের নাম নয়, আমাদের ধর্মের নাম হলো সত্য সনাতন বৈদিক ধর্ম। তো সনাতন শব্দের অর্থ হয় যার ভেতরে কোনোদিন কোনো রকম কোনো পরিবর্তন না আসে, তাকে সনাতন বলা হয়। যেমন একটি শব্দ হয় নূতন, নূতন মানে একদম নিউ, হ্যাঁ একদম নবীন। আর পুরাতন মানে পুরানো। তো বৌদ্ধিজম যে সময় আরম্ভ হয়েছে সেই সময় সে নূতন ছিল, এখন কত কিছু কালের জন্য পুরনো। জৈনিজম যে সময় আরম্ভ হয়েছিল সে সময় সে নূতন ছিল, এখন কিছু কালের জন্য পুরনো। ঈসাইয়ত যে সময় আরম্ভ হয়েছিল সে সময় সে নূতন ছিল, এখন কিছু কালের জন্য পুরনো। ইসলাম যে সময় আরম্ভ হয়েছিল সে সময় নূতন ছিল, এখন কিছু কালের জন্য পুরনো। আর যে সনাতন তাকে বলা হয় যে না নূতন না পুরাতন, সৃষ্টির থেকে আছে এবং প্রলয় পর্যন্ত থাকবে। তার প্রধান প্রমাণ হলো এটি, বুদ্ধের আগে বৌদ্ধিজম ছিল না। যদি বুদ্ধ আজ পর্যন্ত সিদ্ধার্থ হয়ে থাকতো তাহলে কে হতো বৌদ্ধিষ্ট? বৌদ্ধিষ্ট হওয়ার কোনো প্রশ্নই ছিল না। তো বৌদ্ধ তার ভেতরে যখন বৈরাগ্য আসলো, সে ছেলে মেয়ে ছেড়ে বউ ছেড়ে যখন বেরিয়ে পড়লেন উনি, সোজা তার পায়েস খেয়ে তারপরে উনি তপে মগ্ন হলেন। তার কিছুকাল পরে উনি প্রচার করলেন বৌদ্ধম শরণম গচ্ছামি। তো লোকেরা বৌদ্ধের স্মরণে আসতে লাগলো। তো আজ পর্যন্ত সেই সিদ্ধান্ত যদি সিদ্ধান্তই থেকে থাকতো তাহলে বৌদ্ধিষ্ট হতো কি? এবার আরো একটা জিনিস আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইবো, সেটি হলো এইটি যে এই যে মত, এই মত কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এবং শুধু বিভ্রান্তি সৃষ্টি করেছে, মানুষকে মানুষের শত্রু তৈরি করেছে। এবারে যে বৌদ্ধিষ্ট হলো, আমার প্রশ্ন প্রথম হবে যে বৌদ্ধিষ্ট হলো এখন, তো তার আগে সে কি ছিল? কিছু তো ছিল নিশ্চয়ই। সেই কি ছিল তার জবাব এদের কাছে নেই, কোনো ইসলামের কাছে নেই। সে কেউ বলতে পারবে না, দিতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তো সিদ্ধান্তকে সরিয়ে দিলে বৌদ্ধ মত খালি হয়ে যাচ্ছে,
মত হলো ব্যক্তি বিশেষের উদ্দেশ্য, ব্যক্তি বিশেষের খেয়াল, ব্যক্তি বিশেষের বিচার, সেটাকে মত বলা হয় বা পন্থ বলা হয় বা রিলিজন বলা হয়। কিন্তু রিলিজনটা আমরা অনেকে, বিশেষ করে যারা লেখাপড়া বলা মানুষ বলে মনে করি, তারা রিলিজন মানে ইংরেজি শব্দ বলে সেটা ধর্ম বলে মনে করে, কিন্তু রিলিজন মানে ধর্ম নয়। রিলিজন মানে হয় সম্প্রদায়। তো খ্রিস্টান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, জৈন সম্প্রদায়, এসব সম্প্রদায়, ধর্ম হবে না। তো এবারে বৌদ্ধকে সরিয়ে দিলে বৌদ্ধ মত খালি হয়ে গেল, মহাবীরকে সরিয়ে দিলে জৈন মত খালি হয়ে গেল, খ্রিস্টান ঈসাকে সরিয়ে দিলে খ্রিস্ট মত খালি হয়ে গেল, মোহাম্মদকে সরিয়ে দিলে ইসলাম খালি হয়ে যাবে। এবারে জাকির নায়েক বলতে চাচ্ছে না, আমরা মোহাম্মদ থেকে মুসলমান নই, আমরা আদি থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,00,000 এবং 2,24,000 পয়গম্বর পর্যন্ত আমরা মুসলমান। এটা জাকির নায়েক করতে চাচ্ছে, কিন্তু সেটা কোরআন থেকে প্রমাণ দিচ্ছি আমি। কোরআনে বলা হয়েছে পারা নম্বর 7 সূরা আনাম আয়াত নম্বর 14-তে, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা লা তাকুনান্না মিনাল মুশরিকিন। হে মুহাম্মদ, তুমি বলে দাও সর্বপ্রথম মুসলমান আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরক যারা করে তাদের সঙ্গী নই, আমি সর্বপ্রথম মুসলমান। এবার সর্বপ্রথম মুসলমান শব্দটি যেখানে আসছে, তাহলে এর আগে মুসলমান ছিল কি করে বলা যেতে পারে? তাহলে আগে যদি মুসলমান ছিল তাহলে কোরআনের বাক্যটি ভুল হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তো কোরআন মিথ্যা, আমি সেটা কেন বলতে যাব? এই আয়াতের পরিপ্রেক্ষিতে কি তার অর্থটা হচ্ছে সেটা বলছে না কেন সে? অতএব আলী এক নম্বর বা দ্বিতীয় না আসতে বেদের ভুল বলে যাচ্ছে, উপনিষদ কোরআনে কি আছে সেগুলো বল না। বেদ তো ফের জিজ্ঞাসা করেনি বেদের কি আছে, সেটা আমরা জানি আগে থাকতে, কারণ আমাদের আগে তো আসিস নেই তুই, মানে কোরআনের বেদের আগে তো কোরআন নয়। তাহলে সে তো আমাদের কথা নিয়ে আমাকে বলার কোনো উদ্দেশ্যই থাকতে পারে না। মানে মায়ের গল্প মাসির কাছে বলার কি উদ্দেশ্য থাকবে? কোরআনে গিয়েছে সেখানে, কিন্তু কোরআনের কথা সেগুলো সেখানে বলছে না। কোরআনে ও যে বলেছে যেগুলো কথা, ও সব ভুল বলেছে, আমি ওর উপরেই বলবো। যাই হোক, তো ব্যাপারটি হলো, সেই মোহাম্মদ যদি আজ পর্যন্ত না আসতো তাহলে কেউই মুসলমান হতো না। এবার সত্য সনাতন বৈদিক ধর্ম থেকে আপনি রামকে সরিয়ে দিন। রামের আগমন যখন হয়নি, রামের বাবা রাজা দশরথ যখন পৃথিবীতে আসেননি, বা ওর ঠাকুরদা বা আরো পূর্বপুরুষ যারা পৃথিবীতে আসেননি, তার আগে থাকতে সত্য সনাতন বৈদিক ধর্ম ছিল। ওনাদের কালেও ছিল, এখন নেই, তারা এখনো আছে। এর আসলেও কোনো পরিবর্তন আসেনি, নেই কোনো পরিবর্তন, আর আসবেও না। কারণ ধর্ম ঈশ্বর প্রদত্ত হয়, ধর্ম কোনো ব্যক্তি বিশেষের দ্বারাই সঞ্চালিত হয় না। সবচেয়ে বড় কথা হলো এটি, ব্যক্তি বিশেষের দ্বারা যেটি সঞ্চালিত হয় সেটাকে মত বলা হয়, পন্থ বলা হয়, রিলিজন বলা হয়, মাযহাব বলা হয়, সম্প্রদায় বলা হয়, ধর্ম বলা হয়। যেমন মনে করুন, খুব ছোট ছোট জিনিস দিচ্ছি কিন্তু, এবারে মানুষ জন্মের থেকে নিয়ে মুখ দিয়েই খায় না অন্য কোনো খাওয়ার জায়গা আছে? ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা, ধারায়িতা ধর্ম। যেটি ধারণ করা হয়, যেটি ধারণ করা হয় তাকে ধর্ম বলা হয়। তো ধারণ মানুষ মাত্র সমস্ত একই জিনিস ধারণ করেছে না অন্য জিনিস ধারণ করেছে? বস্ত্র পরা মানুষের ধর্ম। এবার বস্ত্র যে পরে না সে ধার্মিক হবে না, কিন্তু জৈন হচ্ছে সেখানে তারা ভুল করছে। বস্ত্র না পরা সেটা অধর্ম, ধর্মের আওতা কোনোদিন আসবে না। সে বস্ত্র ধারণ করাই হলো ধর্ম এবং মানবতা। তো আমাদের ধর্ম যদি মানব ধর্ম আমরা বলি তাহলে কোনো অতিশয়োক্তিও হবে না। কিন্তু ধর্মের কমপ্লিট শব্দ হলো সত্য সনাতন বৈদিক ধর্ম, যেটা ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর দ্বারাই নির্মিত। যেমন মনে করুন যে ঈশ্বর প্রদত্ত যে সমস্ত জিনিস, সেই জিনিসগুলো হলো প্রথমে, আমাদের আবশ্যকতা হলো পরে। যেমন দেখার আগে সূর্য, ঈশ্বর যদি সূর্য না তৈরি করে আমাদেরকে তৈরি করতেন বা পৃথিবীতে পাঠাতেন, আমরা দেখতে পেতাম না। ওই জন্য আমাদের দেখার আগে সূর্য তৈরি করেছেন তিনি। খিদের আগে খোরাক, আমরা যখন পৃথিবীতে আসিনি তার আগে মায়ের গর্ভে যখন, তখন মায়ের শিকেমে দুধ এসে যায়।
আমরা চাইলে দেয়নি ঈশ্বর, চাওয়ার আগে দিয়েছে এবং আবশ্যকতা বেশিও দিয়েছে। পিপাসার আগে জল, আর জলার আগে ধরতি। এবার ধরতি যদি না দিত আমরা আসতাম কোথায়? আর ধরতি যে দিয়েছে, ধরতির উপরে, মাটির উপরে, পৃথিবীর মধ্যে চলতে গেলে জ্ঞান দরকার, জ্ঞান না হলে চলা যাবে না। এখন এবার এটা যদি আমার জ্ঞান না থাকে তাহলে আমি কি এটাকে রেকর্ডিং করতে পারবো? পারবো না। তো এরকম সমস্ত সব জিনিস জ্ঞান ছাড়া কর্ম হবে না। ওই জন্য জ্ঞান প্রথমে, কর্ম বাদে। আমাদের যে চারটে বেদ, বেদ অর্থ মূলত একটাই। বেদ শব্দের অর্থ হলো বিদ জানে, বিদ বিচারে, বিদ সত্যায়াম, বিদ লাভে। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। তো জ্ঞানটা কার? ঈশ্বরের। কার জন্য? মানুষ মাত্রের জন্য। যথেমম বাচম কল্যাণী মা বদানি জনপ্রিয়। এই কল্যাণী মানে মানুষ মাত্রের কল্যাণের জন্য। বেদে হিন্দু মুসলমান শব্দই নেই। এই তো এই সমস্ত লোকেরা মানুষের মধ্যে, বলছিলাম, এই যারা মত সে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে, মানুষের একে অপরের সঙ্গে লড়ানোর ব্যবস্থা রেখেছে, শত্রু তৈরি করেছে। কিন্তু ঈশ্বরের কাছে সে ভেদ নেই, সে ভেদটি আছে আল্লাহর কাছে। কিন্তু এরা সেইগুলো জিনিসগুলো তুলে ধরতে চাচ্ছে না। ও বলতে চাচ্ছে, জাকির নাইক বলতে চাচ্ছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, আদি সব ধর্ম। আর যখন ইসলাম বলতে চাচ্ছে, কুলিন্নি উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা লা তাকুনান্না মিনাল মুশরিকিন, হে মুহাম্মদ, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই। যখন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই কোরআন বলতে চাচ্ছে, তাহলে ফের জাকির নাইকের দৃষ্টিতে অন্য কোনো ধর্ম হয় কি করে? তাহলে তো সে কোরআনের বিরুদ্ধে বলছে। সে কোরআনই জানে না। আমি তো সুদর্শন চ্যানেলে বলে দিই, কলমাই পড়তে জানে না সে। তো ব্যাপারটি হলো, বেদ যদি, ঈশ্বর যদি জ্ঞান না দিতেন তাহলে আমরা পৃথিবীতে চলতে পারতাম না। জ্ঞানটা প্রথমে, কর্মটা বাদে। ওই জন্য ঋগ্বেদটা হলো জ্ঞান কাণ্ড। আমাদের বেদ যে চারটে বলা হচ্ছে না, বেদ মূলত একটাই, চারটে হলো কাণ্ড। কাণ্ড শব্দের অর্থ হলো কিভাবে করতে হবে। একটা হলো জ্ঞান, কর্ম, উপাসনা এবং বিজ্ঞান। তো জ্ঞান না থাকলে কর্ম করা হবে না। যেমন মনে করি এখান থেকে যখন আমরা উঠে যাবো, তো নিজেদের জুতো তো করবো, অন্য জুতো পায়ে দেবো। অন্য জুতো যদি পায়ে ঢুকিয়ে দিই তাহলে পায়ে হবে না। না, পায়ে বলে দেবে এটা তোর নয়। পায়ে আমার পা বলে দেবে আমাকে এই জুতোটা তোর নয়। সেটা হলো পাটা জুতোর মধ্যে ঢোকানো হলো কর্ম, আর ওটা নয় সেটা হলো জ্ঞান। তো জ্ঞান না হলে কর্ম হবে না। তো ঈশ্বর পাগল নয় যে তিনি জ্ঞান না দিয়ে কর্ম করার জন্য বলবেন তিনি। কিন্তু সেই জিনিসটা, এই যত ইজম আছে, যত পৃথিবীর মধ্যে যত ইজম আছে, যত মত এবং মতান্তর আছে, সেই সত্য জিনিসটা তারা জানার চেষ্টা করছে না। এবং জাকির নাইক তো বেদেই বলেছে যে একটা জিনিস যদি সরিয়ে নেয়, ওরা বলছে, ও বলতে যাচ্ছে এ স্রষ্টা। হিন্দুরা মানে গাছ স্রষ্টা, সাপ স্রষ্টা, কুমির স্রষ্টা, এ স্রষ্টা, ও স্রষ্টা। আর আমরা ইসলাম কি বলছি? স্রষ্টার। আমি এবারে যদি ঘুরিয়ে জাকির নাইককে জিজ্ঞেস করি, জাকির নাইক কেন সমগ্র ইসলাম জগৎ বলতে পারবে না? স্রষ্টার যদি হয়, যে স্রষ্টা তিনি তৈরি করলেন কি করে? র মেটেরিয়ালস না হলে কোন জিনিস তৈরি করা যাবে কি? যেখানে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার জন্য তিনটে জিনিস চাই। যে নামাজ পড়বে, নামাজের স্থান, যার জন্য নামাজ পড়বে। যে আল্লাহ যদি না থাকে বান্দা নামাজ পড়তে পারবে না। বান্দা যদি না থাকে তো আল্লাহ নামাজ দেখতে পারবে না বা পাবে না। ইবাদত কোরআনই বলতেছে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ তৈরি করেছি তারা যারা আমার ইবাদত করবে। চল, আল্লাহ যদি এই কথা বলে থাকে কোরআনের মধ্যে, তো জিন এবং মানুষ তৈরি করেছে আমার ইবাদত করার জন্য। তো ইবাদত করার জন্য যদি আল্লাহ তৈরি করে থাকে মানুষদের, তাহলে কি ইবাদত, আল্লাহ কি ইবাদতের हाँ भूखा का बंगला नहीं पा रहा हूँ ना, ढूंढ रहा हूँ। ক্ষুধার তো বললে ঠিক পরিষ্কার হবে না। ক্ষুধার তো জিনিসটা আবার অন্য জিনিস হয়ে যাবে।
আল্লাহ আল্লাহ কি মুখাপেক্ষী? মানে পরিষ্কার বাংলা এটাই হবে, আল্লাহ কি মুখাপেক্ষী মানুষের ইবাদতে? আর এটাই যদি হয়, সেটা আমি এবার বলবো আপনাদের সম্মুখে, সেইটাই যদি হয়, আল্লাহ যদি ইবাদতের মুখা হয় যেমন বলবে এরা, তো আল্লাহ যদি ইবাদত করার জন্য মানুষকে তৈরি করে, তাহলে আল্লাহ ইবাদতের জন্য, ইবাদতের কমি আছে আল্লাহর কাছে, তার জন্য যে তৈরি করেছে। এবারে যে ইবাদত করবে কখন? আল্লাহ যদি ইবাদত করার জন্য মানুষ তৈরি করলো, তো 10 বছরের আগে তো ইবাদত করতে পারবে না। আর যে মায়ের গর্ভে মারা গেল তার ইবাদতটা হবে কবে? যে 10 বছর আগে মারা গেল তার ইবাদতটি হবে কবে? বলতে পারবে না ইসলাম। তো এবারে আমাদের বৈদিক সংস্কৃতি তো হলো যে ঈশ্বর আমাদের বলে দিয়েছেন যে তোমরা মানুষ, তোমাদের এই এই কর্তব্য, যদি এর পালন করো অল্প, পালন না করো ভুগতে হবে তোমাদের। ঈশ্বর আমাদের ইবাদতের জন্য কোনদিন তিনি আমরা ইবাদত করলে যে তার কাজটা পূর্ণ হবে তা নয়। ইবাদতের আমাদের ইবাদতের মুখাপেক্ষী নয় ঈশ্বর। যেমন মনে করুন এই আমাদের শরীর, এই হাতের কাজ যদি হাত বন্ধ করে দেয় আর আত্মাকে বলে আমি আমার কাজ বন্ধ করে দিচ্ছি, তুমি সামলাও তোমার শরীরটি, তার আত্মা কি বলবে? আত্মা বলে বন্ধ করে করি, বলে কোনো ক্ষতি হবে না, বলে যা পৃথিবীতে যা, অনেক মানুষ এরকম দেখতে পাবে যাদের হাত নেই, আত্মার কোনো লস হচ্ছে কি? কোনো ক্ষতি হচ্ছে আত্মার? হয়নি। পা যদি চলা বন্ধ করে দেয়, আত্মা ওই কথাই বলবে যা, অনেক লোকেদের পা নেই কিন্তু তারা বেঁচে আছে। জীব যদি বলা বন্ধ করে দেয়, আত্মা বলবে যা, গোগা লোক যারা বলতে পারে না তারাও পৃথিবীতে বেঁচে আছে। চোখ যদি বন্ধ করে দেয়, কাজ অন্ধ লোকেরাও জীবিত আছে। কান শোনা বন্ধ করে দেয়, বলবে অনেক লোকেরা যারা শুনতে পায় না, যারা কালা বেড়া, তারাও জীবিত আছে। এবারে সব বন্ধ করতে পারেনি কেউ কাজ, যদিও বন্ধ করলো আত্মার কোনো ক্ষতি হলো না, কোনো অসুবিধা আত্মা ভোগ করলো না। এবারে আত্মা যদি স্থূল শরীরকে বলে ভাই আমি বন্ধ করছি, তোরা সামলা, কি হবে? সব বলবে হুজুর আপনি যাবেন না, কারণ আপনি গেলে আমার শরীরটাই পুরো অকেজ হয়ে যাবে। তো এবারে আত্মা না থাকলে শরীরের কাজ অচল। শরীর কাজ তখনই করবে যখন নাকি শরীরের ভেতরে আত্মা থাকবে। যদি শরীরের ভেতরে আত্মা থাকার নাম জীবিত, আর আত্মা বেরিয়ে যাওয়ার নাম মৃত্যু। তো যেমন আত্মা শরীরের, শরীর যদি কাজ বন্ধ করে আত্মার কোনো অসুবিধা হয় না, কিন্তু আত্মা কাজ করা বন্ধ করলে শরীরের অসুবিধা হয়। সেই রূপ এরা যারা ইবাদত করে আল্লাহকে রাজি করতে চাচ্ছে, তাদের যদি কাজ বন্ধ হয়ে যায় আল্লাহর অসুবিধা হবে, আমাদের ঈশ্বরের পরমাত্মার কোনো অসুবিধা হবে না। এবার পরমাত্মা বলে তোমরা ইবাদত করো, আমি আমার কাজ যেটা আমি সেটা বন্ধ করে দিচ্ছি, তোমরা সামলাও। সকলকে হাত জোড়া করতে হবে, পরমাত্মা আপনি এই কাজটি করবেন না, হ্যাঁ আপনার আশ্রিত আমরা নয়, সে নালায়ক। তো আমরা আমাদের কর্তব্য পালন করার জন্যই আমরা উপাসনা করি। ঈশ্বর আমাদের কর্তব্য বোধ করিয়েছে, কারণ মানুষের মধ্যেই কর্তব্য বোধ রয়েছে। মানুষই জানবে কে আমার মা, কে আমার বাবা, কে আমার দাদা, কে আমার কি, কে কি, এসব মানুষই জানে। তো কি সৃষ্টির আদি থেকে জানে না সৃষ্টির মাঝখান থেকে জানে? এবারে আমার প্রশ্ন ইসলাম জগতের কাছে, জাকির নায়েকের কাছে। জাকির নায়েকের ক্যাসেটটি বাংলাদেশে বলছে শুনলাম, জাকির নায়েক বলতে চাচ্ছে যে আদি সৃষ্টির থেকে ইসলাম। তো ইসলাম যখন জন্ম নিল, আমি আসছি ওই কথায় যে হ্যাঁ ইসলাম থেকে হয়েছে সৃষ্টি। তো ইসলাম থেকে যদি সৃষ্টি হয়, তো সৃষ্টির আদি থেকে মানুষ মাত্রের জন্য এই আইন কানুন ছিল না সৃষ্টির পরে হয়েছে নিয়ম কানুন? নিয়ম কানুন যদি প্রথমে না হয় তাহলে চলা যাবে না। তো নিয়মটা আগে তৈরি করতে হবে, নিয়মটা আগে তৈরি না করলে তার উপরে আমল করা যাবে না। তো মানুষের কর্তব্য কি সেগুলো তো প্রথমে দিতে হবে। তো মানুষের কর্তব্য যদি এইটাই যে আল্লাহ তৈরি করেছে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, এটা মানুষের কর্তব্য। কিন্তু মানুষ যখন ইবাদত করার উপযুক্ত হয়নি তার আগে সে পৃথিবী ছেড়ে চলে গেল, তো সে ইবাদত করবে কোথায়?
ইবাদত করার যে মানুষের জন্য কর্তব্য সে তো আদি সৃষ্টি থেকে আসছে। সেই জন্যই আমি বলছিলাম আদি সৃষ্টি থেকে মানুষরা মুখে খায় না অন্য কোনো খাবার জায়গা আছে না? শুধু মুসলমান নাই মুখে খায়, আমরা অন্য জায়গা দিয়ে খাই না? আমরাই শুধু হাত দিয়ে খাই না? শুধু মুসলমান নাই হাত দিয়ে খাই? হাত দিয়ে তো সবাইকে খেতে হয়। তাহলে এখানে দ্বিমতটি কোথায়? শুধু তাই না, আবার একটা জিনিস দেখুন, এই জিনিসটা সবচাইতে বড় ভুল এরা বোঝার চেষ্টা করছে না। এবার মনে করুন এই সৃষ্টির আদি থেকেই তো মানুষ জানে এ আমার বাবা, এ আমার মা। মাকে মাই বলে তো? কি আমরা হিন্দু ঘরের লোকেরা মাকে কি শালি বলে সম্বোধন করি? মাকে যদি শালি বলা হয় তাহলে গাল হবে, গালাগালি হবে, বাড়ির লোকেরাই পিটিয়ে ছেড়ে দেবে, তাই তো? তো ইসলাম সমাজের লোকেরাও তো মাকে মা বলে, মাকে তারা তো শালি বলেনি। তো মাকে যখন মা বলা হচ্ছে, মাকে মা কখন থেকে বলা হচ্ছে? আদি সৃষ্টির থেকে, যখন থেকে নাকি মানুষ পৃথিবীতে এসেছে তখন থেকেই মাকে মা বলা হয়, বাবাকে বাবা বলা হয়, দাদাকে দাদা বলা হয়, বোনকে বোন বলা হয়। তো মা বাবা দাদা ভাই এ জানে কারা? মানুষ। পশুরা জানে না, তাই তো? তো পশুরা জানে না, এ মানুষই জানে। তো সেই মানুষরা জানে যখন পৃথিবীর সৃষ্টির থেকে, আদি সৃষ্টির থেকে ঈশ্বর যে সময় মানুষ তৈরি করেছেন, পৃথিবীতে আসলো যখন মানুষ, তখন থেকে মাকে মা, বোনকে বোন, বাবাকে বাবা, আদি আদি বলে আছে তো। কিন্তু মানব সমাজে বোনের সঙ্গে কেউ বিয়ে করেছে কি? ইসলাম আর ইসাইয়াত ছাড়া বলুক কেউ। ইসলাম এটাকে অস্বীকার করতে পারবে যে হ্যাঁ বোনের সঙ্গে বিয়ে করেনি? সাউথ ইন্ডিয়ার একটা, তামিলনাড়ুতে একটা আছে, এখনই হয়েছে, মেরেটে হয়েছে, আমার লেখা রয়েছে ফেসবুকে গত সপ্তাহ কথা। যাই হোক, তো আদি সৃষ্টিতে আদম থেকে নিয়ে হয়েছে তৈরি। ইসলাম বলতে চাচ্ছে আদম থেকে নিয়ে মানব তৈরি হয়েছে। তো আদমের সন্তান তারা নিজের ছেলের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে করালো। তো সে মানবতার আওতায় আসবে কি? মানবতা বিরোধী না মানবতা সম্মত? ধর্ম কি করে হবে? আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে অন্যান্য সম্প্রদায়ের লোকেরা বলছে যে আমরা, যেমন জাকির নাইক বলছে যে হিন্দুইজমটা কি, হিন্দু মানসিকতাটা কি? হিন্দু মানসিকতাটা হলো এটা স্রষ্টা, ওটা স্রষ্টা, সেটা স্রষ্টা। আর ইসলাম কি বলছে যে এটা স্রষ্টার, বলে র লাগালেই তবে সেটা পুরো হবে স্রষ্টার। এবার স্রষ্টার যদি হয় তো কোনো জিনিস নির্মাণ করতে গেলে তিনটি জিনিসের দরকার হবে: সাধারণ কারণ, নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। দেখুন আমরা এখানে বসেছি, আমি এসেছি, আমি আজকে আসিনি, আমি 8 তারিখে এসেছি। কয়েকজন লোক জানে আমি 8 তারিখে আসছি কলকাতায়। আমি এসেছি, কিন্তু আমি আসার সাথে সাথে কি আপনাদের পেয়েছি? এবারে চিন্তা করুন, আমি এসেছি, আমার সঙ্গে সাক্ষাৎ, আমার সঙ্গে যুক্তি পরামর্শ করার জন্য আপনারা এসেছেন। আমি এসে উপস্থিত হয়ে গেছি, আমি তো 11টার সময় পৌঁছে গেছি এখানে, কিন্তু আপনারা ছিলেন না, আমার কাজ হয়নি, তাই তো? তো আপনারা না থাকলে আমার কাজ হবে না, আমি না থাকলে আপনাদের কাজ হবে না। আর এই জায়গাটি যদি নির্ধারিত না করা হতো তাহলে আমরা কি কলকাতা শহরে পুরো চক্কর কাটতাম না? এইটির নাম হলো ঈশ্বর, প্রকৃতি এবং জীব। তিনটে বস্তু ছাড়া অন্য কোনো জিনিস তৈরি হতে পারে না। ঈশ্বর, প্রকৃতি এবং জীব। তো সেই ঈশ্বর, প্রকৃতি এবং জীব এই তিনটে ছাড়া তৈরি হয় না বলে এই তিনটেই বস্তু হলো অনাদি। অনাদি শব্দের অর্থ হলো যার কোনো প্রারম্ভিক কাল নেই, যাকে কেউ তৈরি করেনি। তো ওরা শুধু বলছে যে আল্লাহকে কেউ তৈরি করেনি। ঠিক আছে, আল্লাহকে কেউ তৈরি করেনি, হ্যাঁ, ক্রিয়েটর, উনি সব ক্রিয়েট করেছে, ওনাকে কেউ ক্রিয়েট করেনি। আর তো ক্রিয়েটটা করবে কে? কেউ ক্রিয়েট করতে গেলেও তো কিছু দরকার তো না। সুইচটা যদি সুইচটা অন করি তবে না বাতিটা জ্বলবে। তো সুইচটা অন করার জন্য আছে, যদি বাতিটা না থাকে তো বাতিটা জ্বলবে নাকি? সেখানে তিনটে জিনিস, ধরো ওই ইসলামের ভেতরে রয়েছে, সেই জিনিসটা ওরা ধরতে চাচ্ছে না, সেখানে যেতে চাচ্ছে না। নামাজ পড়তে গেলেও তিনটে জিনিস দরকার, সেখানে বললাম না আমি। পূজা করতে গেলেও তিনটে জিনিস দরকার: যে পূজা করবে, পূজার সামগ্রী এবং যার পূজা হবে। তিনটে জিনিস ছাড়া কাজই হবে না সমস্ত কিছু। ওই জন্য ঈশ্বর, প্রকৃতি এবং জীব তিনটি হলো অনাদি তত্ত্ব।
জায়েশ প্যাটেলের সঙ্গে আমার বার্তালাপ হয়েছে। সুরের জায়েশ প্যাটেল হোক, জাকির নাইকের পিএ, ওর সঙ্গে আমার কথাবার্তা হয়েছে ফোনের মাধ্যমে, সেটাকে রেকর্ডিং করে আমি ইউটিউবে লাগানো আছে সেটা। তো সেখানে এখানে এই তিনটি জিনিস যে অনাদি, ওরা তিনটি জিনিস মানছে না। ওরা বলতে চাচ্ছে কেবল ঈশ্বর, কেবল ঈশ্বর অনাদি। এবার ঈশ্বর যদি হয়, এখানে কোরআনে এবারে বলতে হবে, কোরআনটা বলতে যাচ্ছে যে কিভাবে তৈরি হলো। তো কোরআনে আল্লাহ বলে ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমরা ইউফাসসিরুল আয়া। এক জায়গা নেই, 4 জায়গা বলা হয়েছে যে ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলা বানালেন, তৈরি করলেন সামাওয়াত ওয়াল আরদ, জমিন ও আসমান, আকাশ এবং পাতাল, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে। 7ম দিনে তিনি আরশ অবকাশ উপাসন হলেন, আরশ करार पकड़ा, আরশে অবস্থান হলেন। तो अल्लाह ताला 6 दिन में जमीन और आसमान को बनाया, तो सूरज को बनाया बिना अल्लाह को पता कैसे लगा दिन हुआ, रात हुआ, 1 दिन हुआ, 2 दिन हुआ? ना बाइबल को मालूम, ना कुरान को मालूम है। সেখানে জিবরাইল যদি নাও, তাহলে আল্লাহ জিবরাইল ছাড়া কাজ করতে পারবে না। আল্লাহ একা কাজ করতে পারেনি কোনোদিন, আল্লাহ মুখাপেক্ষী ফেরেশতাদের। ওই জন্য সমস্ত ইসলাম জগতের লোকেদের, মুসলিমদের কাঁধে আল্লাহ তাআলা 2টো ফেরেশতা বসিয়ে রেখেছেন, নেকি লেখার জন্য, একজন বদি লেখার জন্য, কেরাবিন এবং কাতিবিন। যেই খাতাতে লেখা হবে সেই খাতার নাম কি হবে? নামায়ে আমাল। তো আল্লাহ কাজ করছে, আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ কাউকে দিয়ে কাজ করাচ্ছে। আল্লাহ যদি কাউকে দিয়ে কাজ করায়, তাহলে আল্লাহ সর্বশক্তিমান হবে কি করে? এবারে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল ও কিয়ামতের দিনে কি হবে না হবে, আমি বলতে চাই ইসলামকে, সমগ্র ইসলামকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, তোমরা সত্য থেকে অনেক দূরে। কি হবে না হবে সেটা কেন দেখতে যাচ্ছ? কি হচ্ছে সেটা বলো, কি হবে সেটা তো অনেক দূরের ব্যাপার। সেটা তো লেখাই আর কি আরে লেখা থাকলে, লেখা কাগে কান নিয়ে গেছে বলবেন, লেখা শব্দের অর্থ হলো কাগে কান। এখানেও লেখা আছে 4,32,000 বছর পর। সেটা হ্যাঁ, ওটা সৃষ্টি করো, সেটা অন্য জিনিস, সেটা বিষয় অন্য। কিন্তু এখানটা ব্যাপারটা হলো, ওই জায়গায় আল্লাহ যখন কিয়ামতের দিনে আল্লাহ এইদিকে খেয়ালটা এদিকে রাখো। আল্লাহ যখন জিবরাইলকে দিয়ে ইসরাফিলকে দিয়ে সুর ফোঁকাবে, সুর ফুঁকবে সে, ইসরাফিল তার নাম, পয়গম্বরের নাম হলো ইসরাফিল। তো সুর ফোঁকার কাজ আল্লাহ করবে না, সুর ফোঁকার কাজ একটা ফেরেশতাকে দিয়ে করাতে হবে। তো এবারে আল্লাহ যদি অন্য কারুর দ্বারা কাজ নেয়, তাহলে আল্লাহ সর্বশক্তিমান কি করে হয়? সর্বশক্তিমান শব্দের অর্থ কি? সর্বশক্তিমান শব্দের অর্থ হলো ঈশ্বরকে নিজের কাজকে আঞ্জাম দেওয়ার জন্য কারোর সহযোগিতা যার নেওয়ার দরকার হয় না, যে কারোর সহযোগিতা কোনোদিনই নেয় না, সে হয় সর্বশক্তিমান। যেমন একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি, যখন আমরা ময়দানে ফুটবল ম্যাচ দেখি, 11টি প্লেয়ার এদিকে, 11টি প্লেয়ার এদিকে, বড় একটা মাঠে একটি বল নিয়ে খেলছে। এবার বল যদি 2টো ছেড়ে দেওয়া যায়, কি হবে? খেলতে পারবে? বলছো না ভাই? বলো এবার। वो पीछे वाले से पूछो। हैं? 22 জন প্লেয়ার, বল 2টো ছেড়ে দিলে বল 2টো বলে খেলতে পারবে কি? পারবে না, ঠিক? 22 জন প্লেয়ার মিলে প্রয়াস কি করছে? বলটা থ্রো হোক না, আউট হোক না, আউট না হতে পারে, থ্রো না হতে পারে, এই প্রয়াস করছে না 22টি প্লেয়ারের প্রয়াস কি? বলটি মাঠের বাইরে যেন না যেতে পারে, ঠিক তো? তার সত্ত্বেও 22টি প্লেয়ারের 44টি হলো পা, 44টি হলো চক্ষু। সেই 44টি পা এবং 44টি চক্ষুকে ধোকা দিয়ে বলটা থ্রো হচ্ছে, আউট হচ্ছে কি হয়নি? হচ্ছে তো? এবার এই ছোট্ট একটি উদাহরণ, এই আকাশটাকে গ্রাউন্ড মনে করো, ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, এরকম অনেক উদাহরণ আছে গ্রহ উপগ্রহের মধ্যে। আকাশটা ময়দান, এই আকাশরূপী ময়দানে সূর্যরূপী বল একটাই,
একটা নয়, এরকম অনেক আছে গ্রহ উপগ্রহের মধ্যে। তা আমি অনেক জায়গায় যাচ্ছি না, শুধু একটাই বলছি, আকাশরূপী ময়দানে সূর্যরূপী বল কজন প্লেয়ার খেলছে? ওরা একটা। সে কোন প্লেয়ার? আল্লাহ নয়, ঈশ্বর, পরমাত্মা। যার নাম আল্লাহ হলে আউট হয়ে যেত, ফেরেশতাকে বললো ধরে নিয়ে চলে যাচ্ছে বলটা। আল্লাহর কাজ একা একার কাজ হয় না, আল্লাহ ফেরেশতাদের সহযোগিতা না নিয়ে কাজ করতেই পারবে না। আল্লাহ সূর্যরূপী বল আকাশরূপী ময়দানে একটি মাত্র খেলাড়ি, সেই খেলাড়ির নাম হলো ঈশ্বর, পরমাত্মা, যিনি নাকি স্রষ্টা, সৃষ্টির রচনাকার। তিনি কোনদিন আকাশরূপী ময়দান থেকে সূর্যরূপী বলটাকে বাইরে যেতে দিচ্ছে কি? এর চাইতে বড় কি প্রমাণ হতে পারে সর্বশক্তিমান? সর্বশক্তিমান শব্দের অর্থ কি হলো কি? যে নিজের কাজে কারোর সহযোগিতা না নিয়ে সেটিকে আঞ্জাম দেয়, তারই নাম হলো সর্বশক্তিমান। যেমন নাকি সৃষ্টির রচনাকার হলেন ঈশ্বর, বিনা কারোর সহযোগিতা নিয়ে, কিন্তু এ কাজ আল্লাহ করতে পারবে না। আল্লাহ তো প্রথমে ফেরেশতাদের দিয়ে কাজ করাবে, আর ফেরেশতাদের উপর আল্লাহর বিশ্বাসও নেই। এই ফেরেশতাদের দিয়ে কাজ নেওয়া ঠিক আছে, তাদের উপর বিশ্বাস করি, তাদের উপর আল্লাহর বিশ্বাসও নেই। এই এখানে কিরামিন কাতিবিন লিখে রাখবে, মারা যাওয়ার পরে সেখানে কবরেও দুটো ফেরেশতা যাবে, মুনকির নাকি তারা এসে যাবে, মা রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, সে ওখানে সেখানে এরা লিখে রেখেছে, এগুলো বিশ্বাস করে না তার। আবার তুই দুটো ফেরেশতা তাকে পাঠাতে হবে সেখানে, তো আল্লাহ না আল্লাহ কিছু বলে যায়। যাই হোক, এখন ব্যাপারটি হলো ঈশ্বরের যে ঈশ্বর সম্পর্কে জানে না তো এরা। ঈশ্বর কে তাও জানে না, ঈশ্বরের কাজ কি সেও জানে না। সৃষ্টির রচনা করার কাজ হল ঈশ্বরের। সৃষ্টির রচনা করার জন্য ঈশ্বরের কারো সহযোগিতা কোনো নিতে হয়নি, হবে না। কারণ যদি সৃষ্টির রচনার জন্য ঈশ্বরকে সহযোগিতা নিতে হয়, তাহলে ঈশ্বর তার মুখাপেক্ষী হতে হবে, তার অধীনে হতে হবে, আদেশ দেবে। এবারে যদি আল্লাহ ছিল প্রথমে, কেউ ছিল না, তো আল্লাহ কুন বলে, কুন হয়ে যাও। যে আয়াতে প্রথমে বললাম, আল্লাহ তাআলা তৈরি করলেন আকাশ পাতাল 6 দিনে, সপ্তম দিনে আরো সে বিরাজমান হলেন। তো সপ্তম দিনে আকাশ পাতাল তৈরি করলেন, তো আল্লাহ তো আদেশ দিলেন তো কুন হও। এবারে আপনারা যদি না থাকেন আমার সম্মুখে, তাহলে আমি কি জিজ্ঞাসা করতে পারবো কি? তো আল্লাহ কাকে বললো হও? হও তো একটা আদেশ, কাকে বলা হলো? এই আদেশটি দেওয়া হলো। আদেশ দেওয়ার পরেই তো কাজটি হবে। শুধু এক ক্ষেত্রে না, সব জায়গায় যেখানে বলবেন সেখানে দেখিয়ে দেবো। যেমন কোরআনের অবতারিত হলো, এরা তো জানে না, সেই জিনিসটা জানতে চাচ্ছেন। আমি জাকির নাইকের বই একটা আছে, ঈশ্বরীয় জ্ঞান কোরআন হ্যাঁ, ওর জবাব আমি লিখছি বইয়ে, আর ফেসবুকে দেওয়া হয়েছে কিছু অংশ। আপনি একটা বই লেখার কথা বলছিলেন। বই লেখা না, আমি একটা না, আমি 4টা বই লিখছি। তো ব্যাপারটি হলো এই, সেখানে ঈশ্বর যে তাকে কারোর কোনো সহযোগিতা না নিয়ে নিজের কাজকে আঞ্জাম দেওয়া, সৃষ্টির রচনা করা এবং সৃষ্টিকে স্থিতিতে নিয়ে আসা এবং প্রলয় করে দেওয়ার জন্য ঈশ্বরকে কারোর কোনোদিন কারোর কাছ থেকে সহযোগিতা নিতে হয়নি। কিন্তু আল্লাহ সহযোগিতা বিনা কাজ করতে পারবে না। এই জন্য আমাদের কাজ বাঁটা আছে, কাজ বিভাগ করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। কিভাবে? ঈশ্বরের কাজ যেখানে শেষ হয়, মানুষের কাজ সেখানে আরম্ভ হয়। এবার মানুষের কাজ যেখানে শেষ হয়, সেখানে ঈশ্বরের কাজ আরম্ভ হবে। যেমন এখন ধান কেটে নিয়ে এসছেন না বাড়ি থেকে, এই মাঠের থেকে ধান কাটার সময় হচ্ছে না, কাটা হয়ে গেছে মনে হচ্ছে। তো ধানটা প্রথমে জমিটা তৈরি করে ধানটাকে বীজ রূপে ছড়াতে হয়েছে। বীজ রূপে ছড়ানোর পরে ঈশ্বরের কাজ শুরু হয়ে গেল। সেখানে সেই একটা অঙ্কুর তৈরি হলো, অঙ্কুর তৈরি হয়ে সেখানে একটা গাছ হলো, তাই তো? সেই জানি না আপনারা কোন কোন জেলার লোকেরা কি বলেন, তলা তলা বলা হয়, হ্যাঁ তলা বলা হয়, বেওয়ানও বলা হয়। দক্ষিণ 24 পরগনার দিকে বেওয়ানও বলে। আর মেদিনীপুরে কি বলে?
তলাই বলে, তলাই বেশি জায়গা বলে। যাই হোক, সেটা আবার সেখান থেকে উপরে নিয়ে আবার অন্য জায়গায় রোপণ করতে হয়, তাই তো? এবারে মনে করুন যে ধানটা ছড়ানো হলো, ধানটা ছড়ানোর পরে কি কাজ আমাদের আছে? ঈশ্বরের কাজ শুরু হয়ে গেল। এবার তলা যখন তৈরি হয়ে গেল, সেখান থেকে উপরে নিয়ে অন্য জায়গায় লাগাতে হবে, সেটা মানুষের কাজ হচ্ছে। এবার মানুষ সেখানে লাগিয়ে দিল, ফের ঈশ্বরের কাজ শুরু হচ্ছে ধানটাতে। আমরা ধান তৈরি করতে পারি। একটা ধানের যখন ওই থোড় বলা হয়, ওখানে জানি না আপনারা আরো কিভাবে কি বলতে থাকেন, থোড় বলা হয়, তখন গর্ভে ধানটা আসে, সেটাকে থোড় বলা হয়। সে ওই সময় যদি কেটে নিয়ে আসে তো ধান হবে নাকি? শুধু তাই না, থোড় নয়, থোড় হয়েও যদি গাছটা বড় হয়ে গেছে, ধান তাকে দুধ এখন শক্ত হয়নি, সে যদি কেটে নিয়ে আসে তাহলেও চাল পাওয়া যাবে না, তাই তো? এবারে সেই যখন পর্যন্ত ধান পেকে তৈরি না হবে, তখন পর্যন্ত কাটার কাজ হবে না। এবার ধান কাটার জন্য সহযোগিতা কি মানুষ করতে পারবে? এই হলো সর্বশেষ। এই জন্য ঈশ্বরকে বোঝা একান্ত কাম্য মানুষ মাত্রের জন্য। এবারে যে মানুষ হয়ে ঈশ্বরকে বোঝার চেষ্টা করছে না, সে কোনোদিন মানুষের গণ্য হবেই না। মুসলমান হওয়া অন্য জিনিস, খ্রিস্টান হওয়া অন্য জিনিস, হিন্দু হওয়া অন্য জিনিস, জৈন বৈধ হওয়া অন্য জিনিস, মানুষ হওয়া সম্ভব। আর সেই মনুষ্যত্ব কি জানতে গেলে সেগুলো একমাত্র বেদের মধ্যে আছে। বেদ ছাড়া অন্য কোনো জায়গায় মনুষ্যত্ব কোনো জিনিসই নেই। ওই জন্য বেদের উপদেশ হলো মানুষ মাত্র যথেমম বাচম কল্যাণী মা বদানি চরিত্র। এই কল্যাণী মানে মানুষ মাত্রের কল্যাণের জন্য বেদে পক্ষপাতিত্বের কোনো প্রশ্ন নেই। বেদে কথা বলা হয়নি এই কল্যাণী মানে শুধু হিন্দুদের কল্যাণ করবে, আর্য সমাজীদের কল্যাণ করবে, ভারতবাসীদের কল্যাণ করবে। কারো কোনো জাতিগত বংশগত কারো কোনো নাম নেই, কোনো দেশের নাম নেই, কোনো কিন্তু কোরআনটা আদোপান পড়ে যান, বাইবেলটা আদোপান পড়ে যান, সেখানে বর্গবিশেষের নামের উল্লেখ হয়ে যায়। ওই জন্য বলা হচ্ছে ইন্দিন ইসলাম কোরআন বলতে চাচ্ছে। এবারে চাকরি না, আমি তো হয়রান হচ্ছি এই কথায়। আসলাম কাসমি বলে একজন ভদ্রলোক, ডাক্তার আসল কাছে, কি সাবজেক্টে সে ডক্টরেট করেছে যাই না আমি, ও আমার উপরে একটা বই লিখেছে। আমি কতগুলো ওর বইটা আমার তৈরি হয়ে গেছে, বইটা ওর হয়েছিল। যাই হোক, তো সেখানে আমি লিখেছি তো সবই বড়ে বড়ে ধর্ম, ও লিখেছে নিজের বইয়ে कि सभी बड़े बड़े धर्म वालों ने माना है कि मोहम्मद साहब जैसा चरित्र किसी का नहीं। तो ওখানে মোহাম্মদ ছাড়া অনেক বড় বড় ধর্ম। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, সবই বড় বড় ধর্ম তুমি বলে দিলে, তো বড় যখন বলো তো ছোট নিশ্চয়ই আছে, মাঝারিও হবে। সেগুলো না, ছোটটাকে এবং মাঝারিটাকে সেটা বলো। ওটা শুনতে পাচ্ছি এখন যে স্কুল ডিল হয়ে গেছে। যাই হোক, তো ব্যাপারটি হলো এই সত্যটা কি, আমাদের হলো একমাত্র সত্যান্বেষী হওয়া, সত্য ধারণ অসত্য বর্জন, মানে একই মাত্র উদ্দেশ্য বেদের। সত্যটি যেখানেই থাকুক না কেন, এই সত্যটি ধারণ করতে হবে, এবং যে অসত্য নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি সে অসত্যটি ত্যাগ করতে হবে। বাস এই হলো মানবতা। এই জন্য মনু মহারাজ বলেন অনুসন্ধান স্বধর্মে বেদের করা, কে সমস্ত কথা তর্কের কোষ্ঠী পাথরে কষে নিতে হবে। যেটা সত্য সেটাকে মেনে নেওয়া, যেটি অসত্য সেটাকে না মানা। কিছু বোঝাবেন দিয়ে রেখেছে সব জায়গায়। আমি কে বলতে যেতে হরে রাম 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 হরে হরে, আর কে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার আসবে জানতে পারবো নাম